নেপালের সুপ্রিম কোর্টের এক আদেশে বড়সড় ধাক্কা খেল দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। প্রায় ১ ডজন রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আটকে আদালত যেন নতুন চাপ সৃষ্টি করল রাজনীতিতে। প্রশ্ন উঠছে, পরিবর্তনের যে যাত্রা শুরু হয়েছিল সেটি কি আবারও পড়ল অনিশ্চয়তায়? যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাপান সহ ১১ রাষ্ট্রদূতকে সম্প্রতি দেশে ফিরে আসার আদেশ দেয় অন্তর্বর্তী সরকার। অভিযোগ, কাজকর্মে সরকারের আস্থা অর্জনে ব্যর্থ তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা নিয়োগ দিয়েছিলেন তাদের। কার্কির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন স্বতন্ত্র আইনজীবী অনন্ত রাজ লুইটেল। রয়টার্সকে তিনি বলেন, আদালতের রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার। রাষ্ট্রদূতরা তাদের পদে যথারীতি কাজ চালিয়ে যাবেন। সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জগদীশ খারেল বলেন, সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান করবে সরকার। দুর্নীতির প্রতিবাদে গত সেপ্টেম্বরে নেপালে শুরু হয় তরুণদের নেতৃত্বে বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৭৬ জন, আহত হন অন্তত ১৩০০ মানুষ। বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গঠিত হয় প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ৭৩ বছরের কার্কির ওপর আগামী ৫ মার্চের মধ্যে সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব। সংস্কার আর নির্বাচনে স্বচ্ছতা আনতে দুর্নীতির ঘোর বিরোধী কয়েকজনকে নিয়ে গঠন করেছেন একটি ছোট মন্ত্রিসভা। আদালতের এই আদেশ কার্কি সরকারের জন্য ধাক্কা বলছেন রাজনৈতিক বিশ্লেষক পুররঞ্জন আচার্য। তিনি বলেন, তরুণদের চাপের মুখে থাকা রাষ্ট্রদূতরা ভালো করেই জানতেন আদালতে সরকারের অবস্থান রক্ষা করা কঠিন হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার হাতে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন সংস্থার প্রধান সহ আরও কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করতে তরুণ বিক্ষোভকারীদের চাপের মুখে আছেন কার্কিও। রাজনৈতিক বিশ্লেষক পুররঞ্জন আচার্যের মতে, দীর্ঘমেয়াদে আরও চাপ সামলাতে কার্কি সরকারকে সহায়তা করবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত।